সে যখন প্রথম কলেজে পা দিয়েছিল কারো চোখে পড়ে না, চুপচাপ, নীরব, কাঁধে ব্যাগ আর চোখে স্বপ্ন। নাম নন্দিনী। সেই এক অরক্ষিত সময়েই তার জীবনে ঢুকে পড়ে রন। রন ছিল কলেজের হিরো, অবাধ্য, রোমান্টিক আর মুখে মিষ্টি কথা। তুই জানিস না, তোর চোখে এমন কিছু আছে যা দেখি আর সব ভুলে যাই। নন্দিনী বিশ্বাস করতে শুরু করেছিল সে কারো জন্য বিশেষ। রন ছিল তার প্রথম ভালোবাসা। কিন্তু এক সন্ধ্যায় রন বলল, একটা ছোট্ট ভিডিও কর, শুধু আমাদের জন্য। কসম খাচ্ছি কারো সাথে শেয়ার করব না। নন্দিনী মানা করতে চেয়েছিল, কিন্তু ভালোবাসা বোকা করে দেয়। সে করেছিল। 2 মাস পরে সেই ভিডিও ভাইরাল। বন্ধুরা মুখ ঘুরিয়ে নিল। মা কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে আর চিনতে পারছি না। বাবা মুখ বন্ধ করে রইলেন চিরতরে। তার দাদা, যিনি সবসময় বলতেন, তুই আমাদের পরিবারের গর্ব, সেও একদিন বলল, তুই মরে গেলেই শান্তি। রন, সে তখন তার নতুন প্রেমিকার সঙ্গে কফি শপে, আর মিমগুলোতে লেখা বেঙ্গলি মিয়া খালিফা। এক সন্ধ্যায় গঙ্গার ধারে বসে সে লিখে রেখেছিল, শেষ, আর কিছু চাই না। কিন্তু হঠাৎ ঠান্ডা হাওয়া বইল। এক বৃদ্ধা, যাকে আগে কখনো দেখেনি, এসে বলল, তোর ভাঙা শরীরটা মরে যাক, কিন্তু ভেতরের আগুন জ্বালিয়ে রাখ মা, কারণ তুই হারলে তোদের মতো অনেকেই আর দাঁড়াতে পারবে না। চোখ তুলিয়ে দেখল কেউ নেই, একটা পাতা পড়ছে শুধু, বাতাস থমকে আছে। সেই রাতেই নন্দিনী ফিরে এলো ঘরে। কোনো কথা নয়, শুরু করলো লেখালেখি, ইউটিউব, কোডিং, কাজের খোঁজ। তাকে কেউ চাকরি দেয়নি, সে নিজেই শুরু করল ভাঙা নয় বাঁচা নামে একটা প্ল্যাটফর্ম, যেখানে যৌন ব্ল্যাকমেলের শিকার মেয়েরা নিজেদের কণ্ঠে বলে সত্যি গল্প। তার গল্প ভাইরাল হলো। কান্না আর ক্লিকের মাঝখানে জন্ম নিল এক অভিনব প্রতিবাদ। আজ সে সরকারি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়। প্রত্যেকটি শব্দে জ্বলে ওঠে আগুন। শেষে সে বলে, আমি সেই মেয়ে যাকে তোমরা নষ্ট বলেছিলে। আমি ভেঙেছিলাম, কিন্তু এখন আমি বানাই ভবিষ্যৎ।